কারা কারা আশাবাদী যে আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে 5ই অগস্টের পরে তাদের মানসিকতার পরিবর্তন হবে, এই রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন হবে? কারা কারা আসলে বিশ্বাস করে? জবাবদিহিতা না থাকার কারণে আমাদের যে দুর্নীতি বা আপনার ধরেন যে ব্যাংক ব্যবস্থার একটা লুটপাট সব কিছুই হয়েছে শুধুমাত্র জবাবদিহিতার অভাবে। তো আমরা এখানে একটা কজ ইয়ে করতে পারি যে থট হচ্ছে আমাদের থটটা ওই রকম না যে আমরা জবাবদিহিতা করতে চাই বা করার কোনো বাধ্যবাধকতা আছে বলে আমরা মনে করি না। তো এক্ষেত্রে হইছে আমরা যদি ইসলামী অনুশাসনটা আমরা বাস্তবায়ন করতে পারি বা প্রতিষ্ঠিত করতে পারি, আমরা মনে করি যে একজন মানুষের অন্তরে যদি আল্লাহ বা সৃষ্টিকর্তার ভয় থাকে বা পরকালে জবাবদিহিতার বই থাকে, তাইলে সে অবশ্যই জবাবদিহিতার যে চর্চা আছে ওইটা করতে পারবে। জি, ওকে, ভালো বলেছেন। আর কেউ রাজনীতি করতে চান? শুনি। যেহেতু আপনি সংস্কারের কথা বলেছেন, সেক্ষেত্রে আমার সংস্কারের কথা বলতে আমি রাজনৈতিক সংস্কারের কথাটা বলতে চাই। আমি লোকাল পলিটিক্সটাকে অবজার্ভ করেছি, যদিও আমি লোকাল পলিটিক্সের সাথে ইনভলভ না। লোকাল পলিটিক্সে যে জিনিসটা হয়, চাটুকারিতার একটা বা অয়েলিং আমাদের ভাষায় ওই রকম একটা চর্চা আছে। সেই চর্চার কারণে আমাদের যারা স্টুডেন্ট পলিটিক্সের সাথে জড়িত তারা এক ধরনের বেকার হয়ে যায়। বেকার ওই অর্থে আমি বলতেছি যে তারা তাদের ফুললি পটেনশিয়ালটা মিট করতে পারতেছে না। তাদের যে লিডারশিপ স্কিল আছে ওইটা করতে পারতেছে না, কারণ তারা অন্য একজনের নিচে, ধরেন এ পার্টির A1 নেতার সাথে জড়িত, সে হচ্ছে C1। সো অনেক স্তরে, সেজন্য পলিটিক্সটাকে আরও একটু কম্পিটিটিভ করতে হবে। আমাদের পলিটিক্সটা হচ্ছে প্রতিহিংসা পরায়ণ, আর এই যে হিংসাত্মক রাজনীতি এবং এই চাটুকারিতার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে।